সব সময় তো দেশি পেঁয়াজ দিয়ে রান্না করি, সেই অভ্যাসটাই রয়ে গেছে। তো আজকে হাতে মেখে মুরগির মাংস রান্না করব। তো এখানে আমি গরম মশলাগুলো আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো আগে পেঁয়াজটা ভালো করে হাতে মেখে নিব, তারপর মাংসটা দিয়ে রান্না করব। এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন রসুন বাটা, এখানে জিরা আর সামান্য পেঁয়াজও আছে, সবগুলো মিক্সার করে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আদা বাটা পরিমাণ মতো, এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া, যেহেতু একটু ঝাল ঝাল রান্না করব। এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দিব পরিমাণ মতো তেল। ভালো করে পেঁয়াজটা মেখে নিব যেন নরম হয়ে যায় আর খেতেও ভালো লাগবে। দেখেন পেঁয়াজটা হাতে মাখার সাথে সাথে কিন্তু নরম হয়ে আসছে, পানি ছেড়ে দিচ্ছে। এই পেঁয়াজগুলোতে প্রচুর পানি থাকে। তো ভালো করে মেখে নরম করে তারপরে মাংস এখানে মিক্সার করে চুলায় বসিয়ে দিব। পেঁয়াজ মাখা শেষ হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিব, তারপরে আবার ভালো করে মেখে নিব। এটা চুলায় যখন বসিয়ে দিব তখন হাই হিটে এটা রান্না করব। আর লো হিটে দিলে কিন্তু পানি ছেড়ে দিবে, খেতে কিন্তু বেশি একটা ভালো লাগবে না। মুরগির মাংস থেকে পানি উঠে গেলে সেটা ভালো লাগে না খেতে। মাখানো কিন্তু হয়ে গেছে, এখানে কোনো পানি দিব না, এখন এভাবেই বসিয়ে দিব। এরপর ভালো করে কষিয়ে নিব। চুলায় বসিয়ে দিয়েছি আর দেখেন কীভাবে পানি উঠে গেছে। এখন যদি ঢাকা দিয়ে ঢেকে দিই তাহলে কিন্তু অনেক পানি উঠে যাবে। তো এই জন্য ঢাকনা দিয়ে ঢেকেও দিব না, ভালো করে নেড়ে দিব, তাহলে তাড়াতাড়ি একটা পানি শুকিয়ে যাবে আর সুন্দর কষানো হবে। মাংসটা অনেক ভালো করে কষিয়ে নিব। আর ঝোল দেওয়ার সময় খুবই অল্প পরিমাণে ঝোল দিব, কারণ কষাতে গিয়ে কিন্তু মুরগির মাংস রান্না হয়ে যায়। মাংস থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, প্রায় কষানো হয়ে গেছে। মাংস কষানো শেষ, দেখেন পেঁয়াজও কিন্তু একদম গলে গেছে। এখন ঝোলের পানিটা দিয়ে দিব, খুব বেশি একটা দিব না, মাখা মাখা ঝোল করব। মাংস রান্না কিন্তু শেষ, এখন শুধু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। একদম মাখা মাখা ঝোল হয়েছে। আমার রান্না কিন্তু একদম কমপ্লিট, এখন শুধু একটু জিরার গুঁড়া দিয়ে দিব আর নামিয়ে নিব। জিরার গুঁড়াটা দিলে কালারটাও আরও বেশি সুন্দর আসে, খেতেও ভালো লাগে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।